সব হাতায় নিয়েছে, আর আমরা ফতুয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কি ফতুয়া? ফতুয়া হলো নাভিতে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো। কি গবেষণা করার নিয়ে, তাই না? গবেষণা হলো ফরজ সালাতের পরে মোনাজাত করব কি করব না। এই গবেষণা করতে করতে ছোট্ট একটা গ্রামের মধ্যে 6টা মসজিদ আছে না নাই? ভ্রাতৃত্বের লক্ষণ না এগুলো? আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত 10 নম্বর আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহ দেখতে চান মুমিনরা হবে ভাই ভাই, কিন্তু ফতুয়ার ঠেলায় হয়ে গেল শত্রু শত্রু। কেউ বলে বুকে হাত বাঁধা জায়েজ, নাভিতে বাঁধা হারাম। আবার কেউ বলে নাভিতে বাঁধা জায়েজ, বুকে বাঁধা হারাম। সাধারণ মানুষ এখন কি করবে? সাধারণ মানুষ এখন এক সলিমুদ্দিন মিয়া নামাজে দাঁড়ায় বুকেও বাঁধে না, নাভিতেও বাঁধে না। আল্লাহু আকবার কপালে। কোন জায়গায়? কপালে। সবাই বলে কি তোমার আবার নতুন তরিকা হলো কেন? কে তরিকা আমি নতুন বানাই নাই, আমার চিন্তায় কপালে হাত গেছে। এই হচ্ছে আমাদের গবেষণা। এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না, আছে না নাই? টুপি দেখে সালাম দেয়। কি দেখে? এত ছোট মন আমাদের হয়ে গেছে, এত ছোট। বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখবো কেমনে? হৃদয়টা আমাদের এত ছোট। সালাম দিতে নিয়ে টুপি দেখে, এটা কোন গ্রুপ? 5 করলি না 10 করলি? লম্বা, খাটো, জালি? গোটা পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন পোশাকের কালচার আছে। আফগানি টুপি একরকম, ওমানি টুপি একরকম, সৌদির টুপি একরকম। তো টুপিকে কেন্দ্র করে শত্রুতা হবে, সালাম বন্ধ হবে, এটা কোন মুসলমান? না, আমরা সকল ভেদাভেদ ভুলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সবার ঊর্ধ্বে হলো আমাদের ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করতে হবে। এটা দেখতে চান কে? আস্তে কে দেখতে চান? এটা আল্লাহ দেখতে চান, আর আমরা শত্রুতা দেখতে চাই। আবার কিছু কিছু আছে দেখবেন, সালামটা যদি আপনি দেন, মুখে দাড়ি নাই, হয়তো আপনার মুখে দাড়িটা নাই, কোন ওস্তাদের সামনে কোন বুজুর্গের সামনে সালাম দিয়েছেন, দাড়ি না দেখায় না দেখি তার কাছে মেজাজ খারাপ হয়, তো সালাম দিয়ে আসসালাম, মানে এমন ভাবে ঘাড় আসে না নাই বলেন তো? মানে উনি খেপে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি তাকে পাশে নিয়ে বসো, তাকে বুঝাও, তাকে শেখাও। আমরা কঠিন হব না নরম হব? আমরা কঠিন হব, নরম হব? নরম হব। আমার নবীজি যদি কঠোর হতেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি কঠোর হতেন, রূঢ় আচরণের হতেন, উগ্র মেজাজি যদি হতেন, কোন মানুষ আপনার সামনে আসতো না। আমার নবী যদি এমন নবী ছিলেন যার ঘরে ইহুদির নারী তার স্ত্রীতে ছিল, ইহুদি নারীর তিনি স্বামী ছিলেন। ইহুদিরা সোজা না বাঁকা? বলেন বলেন বলেন। আন তাযবাহু বাকারা, তোমরা গাভী কুরবানি দাও। মা লাউনুহা, এটার রং কি, এটার বয়স কত, কোন কালার, কত কি প্রশ্ন তারা করে করে জটিলতা সৃষ্টি করত। আমার বন্ধুগণ, ইহুদি কন্যাকে রাসূল বিয়ে করেছেন, তাকেও তিনি নিয়ন্ত্রণ করেছেন। মেজাজ দিয়া না মোহাব্বত দিয়া? মোহাব্বত দিয়া। আমার নবীজি ছিলেন বিনম্রতার, নম্রাচরণের একটা চলন্ত পিরামিড। এত নমনীয়তা তার মধ্যে ছিল যে কোন যে ধরনের মানুষ হোক না কেন, নবীর সামনে যখন চলে আসতো, ফ্রি হয়ে রাসূলের সঙ্গে কথা বলতে পারত। রহমানের বান্দা তো তারাই হবে।
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলি আল্লাহু আকবার রহমানের যারা বান্দা হবে তারা বিনয়ী হয়ে চলবে বিনম্র চিত্ততা নিয়ে তারা চলাফেরা করবে মূর্খদেরকে এড়িয়ে চলবে কারণ মূর্খদের সঙ্গে তাকওয়ার সম্পর্ক নাই মূর্খতা আল্লাহ পছন্দ করেন না মূর্খতার দাম আল্লাহর কাছে নাই সেই মূর্খদের সামনে যখন কোন রহমানের বান্দা যখন যাবে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না শুধু একটা সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যাবে আমার দেশে মূর্খতার পরিমাণ কমেছে না বেড়েছে শিক্ষার হার কমছে না বাড়ছে বাড়ছে তাহলে শিক্ষার হার বাড়ছে মূর্খতা কি তাহলে কি হলো তাহলে শিক্ষার হারও বাড়লো মূর্খতাও বাড়লো তাহলে এখানে কিছু পেঁয়াজ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার কথা কি বুঝতে পারছেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো আচ্ছা শিক্ষার হার বেড়েছে কিন্তু শিক্ষার হার ঊর্ধ্বমুখী চরিত্রের মান নিম্নমুখী তাহলে শিক্ষার হার যদি ঊর্ধ্বমুখী হয় চরিত্রের মান নৈতিকতার মান তো ঊর্ধ্বমুখী হওয়ার কথা নিম্নমুখী কেন তাহলে এখানে একটা প্যাঁচ আছে না নাই জটিলতা আছে না নাই কোন একটা প্রবলেম কোন একটা সমস্যার মধ্যে চরম আকার আছে না নাই আচ্ছা আজকে জাতীয়ভাবে কিছু বেয়াদব তৈরি হয়েছে জাতীয় বেয়াদব কিছু আছে না নাই আমি সবাইকে বলবো না ভালো আছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো খুব মেপে মেপে কথা বলেন তিনি এই পর্যন্ত কোন আলেমকে নিয়ে কোনো কটু কথা তার মুখ থেকে বের হয়নি মোটামুটি তিনি ওয়েটফুল নিয়ে ও একটা ওয়েট নিয়ে একটা ভারসাম্য বজায় রেখে তিনি ব্যালেন্স করে কথা বলেন একটা আলেমকে কথা বলতে গেলে ভাবতে হবে হাজারবার ভাবতে হবে সব কথাই আগে কথা না আগে ভাবনা বলেন আগে ভাবনা না আগে কথা আগে ভাবনা শতবার ভাববো কথা বলবো কয়বার একবার আলেমদের সঙ্গে কথা বলতে নিলে একটু হলেও তো ভদ্রতা বজায় রাখা উচিত কি এমন আলেমরা করেছে কি আচরণ তারা করলো যে এত খেপা খেপলেন কেউ কয় হাত ভাঙবো হাত তো ভাঙতে হবে চোরের হাত কাটতে হবে কার চুরি করবে কেমন আলেমরা ক্ষমতার চেয়ার ৭১ থেকে ২০২১ ক্ষমতার চেয়ারে কি আলেমরা বসেছিল আলেমরা বঙ্গবন্ধুর একটা কথা আমার প্রায় মনে পড়ে ওই সমস্ত বক্তৃতা প্রচার হয় না সব চটার দল চারটা চুট্টা খাইয়া ফালাইয়া দেয় ঠিক কিনা মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আর আমি পাইলাম চোরের খনি ওই চোরদের হাত ভেঙে দাও বলে যে হাত ভাঙ্গো আরেকজন কয় ঘাড় মটকায় দাও আবার আরেকজন কয় খেলা হবে তুমি তো ফাউল কি প্লেয়ার তোমার সঙ্গে খেলবো কি আমরা ঠিক কিনা কষ্ট হচ্ছে আলোচনা করব কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ নবীগঞ্জ না আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনারা লাইট টাইট কোথাও দিবেন না তখন মানুষের মনটা ওইদিকে চলে যায় আপনি লাইট অফ করে দিবেন আর লাইট দেওয়ার সিস্টেম বোঝেন না 2 হ্যালোজেন বাল্ব এই 2 কোণায় দিতেন মঞ্চটা লাল হয়ে থাকতো দূর থেকে সব দেখা যেত সামনে দিয়েছেন বিয়ের মতো ক্যামেরা বিয়ের অনুষ্ঠানে যে ক্যামেরা মানে কোণে কে যেন খুব সুন্দর দেখা যায়
কিন্তু এখানে তো চোখ 2 ঘন্টা আমার চোখই তোর কাম সারা হয়ে যাবে। হুজুরের চোখ কানা হোক, দেখেন তো থাকা যাবে? লাইট না থাকা যায়? কিছু বুঝি না আমি। আমার দিকে তাকান, কিছু বুঝি না আমি। এরা ক্যামেরাম্যান না কি ম্যান আল্লাহ ভালো জানে। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? আবার আরেকজন বলে তোমরা তো আলেম হইছো পেটন খাইয়া, আর আমি আলিফ বা তা সা জিম ঘা হা খা ঘরে বসেই শিখছি। মূর্খের মূর্খতা প্রকাশ পায় সামান্য কথা বললি, ঠিক কিনা? ছাত্রের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, শিক্ষক ক্লাসে বসা। শিক্ষক বলে এই ছেলে তোমার বাড়ি কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। কে তোমাকে একটা প্রশ্ন করবো তোমার জেলা নিয়েই, ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো। ব্রাহ্মণবাড়িয়া বানান করতে গেলে ভালো বাংলা বুঝতে হবে, বাংলা না বুঝলে উত্তর দেওয়া কঠিন। ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, ছাত্র আর পারে না, চুপ করে বসে আছে। এই উত্তর দাও, ব্রাহ্মণবাড়িয়া বানান করো। স্যার আমি এখন ঢাকায় থাকি। কি কথা কি বোঝা গেল? মূর্খের মূর্খতা কথাই ফুটে ওঠে। আবার আরেকজন তাহাজ্জুদ গোজার বললেন আমি তো 22 বছরে একটা না 80 রাকাত নামাজ পড়ি, নফল তাহাজ্জুদ। যে নফল পড়বে সে কি বলে বেড়াবে? রাতের আধারে সেজদায় পড়ে কাঁদবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি নজরুল কত সুন্দর করে এই কথাগুলো বলেছেন। বলবেন কার কাছে? শোনানো তো লোক নাই। কাকে বলবেন আপনি? কোন লোকটাকে বললে সমাধান হবে সেই লোকও নাই। কাকে বলবো আমরা? আম গাছে এক ছেলে আম চুরি করে। কি চুরি করে? বাগানের মালিক এসে তাকে ধরছে, এই ছেলে তুমি কার ছেলে? তুমি আমার বাগানে ঢুকে তুমি আম চুরি করো? থামো, তোমার বাবার কাছে বিচার দেব। ছেলে এখন মুসকে মুসকে হাসে। কে হাসো কেন বেয়াদব? আব্বার কাছে বিচার দিবেন? আমার আব্বা তো গাছের আগায় সালা নিয়ে বসে আছে। কি কথা কি বোঝা যায়? আদব আমরা শিখবো কেমনে? আল্লাহ বলছেন আদব নিতে হলে আদবের কিতাবে আসতে হবে। আদবের কিতাব কি? আদবের কিতাব কি? এই কিতাবকে আগে নিজের জীবন আয়ত্তে আনতে হবে, তাহলে আদবটা ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যার বাপ মারা গেল সে তো এতিম নয় মূলত। যার বাপ মারা গেল সে তো প্রকৃত এতিম নয়। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মারা গেল সে তো বড় এতিম নয়। বড় এতিম তো সেই যে তার জীবনে আদবের শিক্ষা পেল না, সে বড় এতিম। যার জীবনে আদব নাই সে কেমন করে ভালো মানুষ হতে পারে? সূরা হুজরাত তার বড় প্রমাণ। সূরা হুজরাত যখন নাজিল হয়, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কথা বলছিলেন। দুজন সাহাবী সামনে বসা, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজন জলিলুল কদর সাহাবী, দামি দামি দুজন সাহাবী সামনে বসে আছেন। সবাই তো আমরা তাকে চিনি না? এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চেনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এরকম লোকও কিন্তু আমার দেশে আছে। আছে না নাই? কিচ্ছু বোঝে না, জানে না। আমার ভাইয়েরা, দুজন দামি দামি সাহাবী আমার নবীর সামনে বসা। নবীজি বয়ান করছিলেন, হঠাৎ করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। তর্ক বিতর্ক হতে হতে নবীজির কথার আওয়াজটা ক্ষীণ হয়ে যায়, তাদের কথার আওয়াজটা বুলন্দ হয়ে যায়। যখন বড় আকার ধারণ করেছে, নবীজির মনটা ছোট হয়ে গেল। নবীজি মনক্ষুণ্ণ হলেন, আহারে আমার কথা শোনা যায় না, ওদের কথাটাই বড় হয়ে যায়। কি তর্ক বিতর্ক লাগছে। নবীজি একটু মনে 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 কষ্ট পেলেন। আল্লাহ সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বেয়াদবি মনে করে সুন্দর করে
সমস্ত ইমানদারকে লক্ষ্য করে জানিয়ে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত তোমরা শিক্ষা নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جربني الله أكبر ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। কথা বলতে নিয়ে নবীজির আওয়াজের চাইতে তোমাদের কথা যদি বড় আকার ধারণ করে বেয়াদবি যদি স্পষ্ট হয়ে যায়, নামাজ পড়েছ, রোজা করেছ, জিহাদ করে রক্ত ঝরিয়েছ, সব আমলগুলো নিষ্ফল হয়ে যাবে এই বেয়াদবির কারণে। কথা বোঝা যায়? বেয়াদবের কোনো স্থান ইসলামে নাই। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান জানায় না, ফালাইসা মিন্না, আমার কথা না, আমার নবীজি বলেছেন সে আমার কেউ না, সে আমার কেউ না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে, মুমিনদেরকে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হতে বলছেন সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হুকুম দিয়েছেন। সেকেন্ড আয়াত আমি তেলাওয়াত করেছি, তার মধ্যে তিনটা হুকুম দিয়েছেন। এই পাঁচটা হুকুম আমরা আজকে একটা একটা করে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, মুমিন যারা ঈমানের দাবি করো, আমি তোমাদের কি ভ্রাতৃত্বের বন্ধন দেখতে চাই। যদি কোনো গন্ডগোল লেগেই থাকে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, পরস্পর তোমার ইসলাহ করে নেবে। মামলা কইরা নাকি? মামলা করে? আমার দেশে এখন মামলা কম না বেশি? এটা বরকত না? বরকত নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তার খেলাফত যখন শুরু হলো, তার আগের খেলাফতে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর আবার এই দ্বিতীয় খলিফা ওমর ফারুক ছিলেন হলো ওই সময় তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি তিনি 2 বছরের দায়িত্ব পালন করলেন। তার যেদিন এই দায়িত্ব শেষ হলো, 2 বছর পূর্ণ হলো, অফিস থেকে বের হয়ে আসার সময় আফসোস করে বলছেন, আহারে এমন পদে চাকরি করলাম, শুধু বেতনই নিলাম, একটা আসামি আমার সামনে এসে বিচার চাইলো না। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? বলেন কিসের কারণে? সব মানুষ ভালো হয়ে গেছে কি মেনে? কোরআনটা মেনে ভালো হয়ে গেছে। সবাই মুআদ্দিব হয়ে গেছে, সবার ভিতরে শিষ্টাচার চলে এসেছে, সবার মধ্যে তাকওয়া চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ভ্রাতৃত্বের কথা আগে বলে এরপরে তাকওয়ার কথা বললেন, আল্লাহর ভয়ের কথা বললেন। মুসলমানদের এই ভ্রাতৃত্ব হলো বিশাল ইতিহাস। মুসলমানদের ভ্রাতৃত্বের একটা প্রাচীন ইতিহাস আছে। কি ভ্রাতৃত্ব মুসলমানদের মধ্যে ছিল, এটা একটা বিশাল ঐতিহ্য মুসলমানদের ইতিহাসে আছে। অন্য ভাইয়ের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। কি সহযোগিতা পরস্পর তাদের মধ্যে ছিল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন, মদিনায় যখন চলে আসলেন, আনসার এমনি খেতাব পান নাই, তারা সব উজাড় করে দিয়েছেন ইসলামের জন্য। মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন। সাহাবীদের ভিতরে
ভ্রাতৃত্বের বন্ধনটা এত গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার নবীজির ইন্তেকাল হলো, ইন্তেকালের বেশ কিছু পরে আমার নবীজির ছোট জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বিছানায় ঘুমাচ্ছিলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন তার দরজায় বিশ্বনবী হাজির হয়ে গেছেন। আমার নবীজি দরজায় হাজির হয়ে তার শিয়র আস্তে করে বসে পড়ে বলছেন, আলী, দীর্ঘদিন যাবৎ তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। শিয়রে বসে হাতের ভিতরে একটা খেজুর নিলেন, খেজুরটা 3 আঙ্গুলে নিয়ে তার মুখের ভিতরে বিসমিল্লাহ বলে তুলে দিলেন। স্বপ্নের মধ্যে আলী খেজুর খাচ্ছেন। খেজুর খেতে খেতেই খাওয়া শেষ হওয়ার আগে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে আলী দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। স্বপ্নগুলো মিথ্যা না সত্য? স্বপ্নে যে রাসূলকে দেখে সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? নবীর দেখে স্বপ্ন কখনো মিথ্যা হয় না, কারণ শয়তান নবীর সুরত কখনো ধারণ করতে পারে না। হযরত আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে পড়লেন। কারণ মুমিন জীবনের 5 ওয়াক্ত নামাজই মেইন ডিউটি নয়, মুমিন জীবনের তাহাজ্জুদ পর্যন্ত কাজা হওয়ার কথা না। যে বিশ্বনবীর জীবনে চুল পরিমাণ কোনো গুনাহ ছিল না, সেই বিশ্বনবীর জীবনে কি তাহাজ্জুদ বাদ গেছে নাকি? যে নবীর আল্লাহ রাব্বুল আলামিন আগের পরের সমস্ত কিছু মাফ করে দিয়েছেন, সে নবীর তাহাজ্জুদ কাজা হয় না। আর তার উম্মতরা আজকে তাহাজ্জুদ পড়বে কখন? 5 ওয়াক্ত নামাজ না পড়ো বলে ঈমান তো আছে আমার পাকা। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলী তাহাজ্জুদটা পড়লেন, সিজদায় যায় নামাজ ভিজে ফেলে দিলেন। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীর দিকে চলে গেলেন। আজান হয়ে গেছে, ইমামের মুসল্লি ইমাম দাঁড়িয়েছেন। বেতনভুক্ত কোন ইমাম নন, 2 ঘন্টার কোন ইমাম নন, পাওয়ারলেস কোন ইমাম নন। যে ইমাম মুসল্লাই দাঁড়িয়েছেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমরে ফারুক ফজরের নামাজের দায়িত্ব পালন করতেছেন। যিনি ইমাম তিনি শাসক, যিনি শাসক তিনি ইমাম। ইসলাম বলে শাসক আর ইমাম হবে 2 জন না 1 জন। আসতে বলবেন 2 জন না 1 জন? আমরা দেখি কয়জন? আমরা দেখি 2 জন, কিন্তু ইসলাম বলে কয়জন হবে? 1 জন হবে। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক নামাজ শুরু করলেন। হযরত আলী মসজিদের দিকে রওনা দিয়ে প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও জায়গা পেলেন না, তৃতীয় কাতারে মাঝখান বরাবর তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেছে, নামাজটা শেষ হয়ে গেল। হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন ডান পাশে কে যেন 1 টোপলা খেজুর নিয়ে আসছে হাদিয়া স্বরূপ। কাউকে দিলেন না। খেজুরগুলো হাতের মধ্যে তিনি ওমর নিজে হাতের মধ্যে উঠায় নিলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর পর্যন্ত দিয়ে গেলেন। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে এসে হযরত আলীর আগের জনকে পর্যন্ত 2টা 3টা করে খেজুর দিলেন। আলীর সামনে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়ালেন, বললেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে মুখে বিসমিল্লাহ বলে তুলে দিলেন। হযরত আলী খাওয়া শেষে বললেন, আমিরুল মুমিনিন, আরো তো খেজুর ছিল, আগের জনকে 2-3টা করে দিলেন, আপনি আমাকে একটা খেজুর দিলেন, এর কারণটা কি? ওমর ফারুক বলছেন, আলী গত রাত্রে তুমি শুধু স্বপ্ন দেখো নাই, তোমার স্বপ্নটাও আমি ওমর দেখেছি। সুবহানাল্লাহ। তুমি শুধু দেখো নাই, ওই স্বপ্ন আমারও দেখা হয়ে গেছে। আমি কি নবীর চাইতে বেশি কিছু করতে পারি নাকি? ভাই আলী রে, রাসূল যদি 2টা খেজুর খাওয়ায় দিতেন, তোমারও 2টা খেজুর খাওয়ায় দিতাম। আমার ভাইয়েরা, স্বপ্ন পর্যন্ত যাদের এক হয়ে যেত, দেখেই টের পেতেন এই ভাইটার কি প্রবলেম, কি সমস্যা, তারা দেখেই টের পেয়ে যেতেন। সব বলা লাগতো না, চোখ দেখেই তারা টের পেয়ে যেতেন, সমস্যাগুলো তারা বুঝে ফেলতেন। আমার ভাইরা, এই যে ভ্রাতৃত্বটা, আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর মক্কার যারা ধনী ধনী সাহাবী সব গরিব হয়ে গেলেন।
বউ ছেড়ে গেলেন, সন্তানগুলো ছেড়ে গেলেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো জমিনটা কার, আইনটা চলবে কার। এই শুধু আইন প্রতিষ্ঠার জন্য তারা মদিনায় চলে গেলেন, দিন প্রতিষ্ঠার জন্য চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে খাবার নাই, ঘুম নাই, থাকার জায়গা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি কষ্টের মধ্যে দিনগুলো পার হয়। একজন ধনী সাহাবী নবীর সামনে তিনি বসে আছেন, রাসূল তাকে দেখে কেঁদেই ফেলে দিলেন। কেঁদে ফেলে বলছেন, ও সাহাবী আব্দুর রহমান, আমার দিকে চলে আসো, তোমাকে দেখে আমার দারুণ খারাপ লাগতেছে, তোমার কি কষ্ট হচ্ছে না? তুমি কি জানো তোমার বাড়ি আবু জেহেল বিশাল বড় মক্কার বাড়িটা তোমার দখল করে নিয়েছে? আব্দুর রহমান বিন আওফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালাবো? তার দুই একজন করে ওঠে কেন? ওই যে হ্যাঁ, সমস্যা, চাপচুপ নাকি? কোন চাপ? হ্যাঁ, যদি খুব চাপ হয়, নিম্ন চাপ, খুব প্রবল যদি হয় ভিন্ন কথা। ছোট্ট একটা আঙ্গুল বের করে দেখাবেন, বাস, ক্লিয়ার। দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। বিড়ি খাওয়া চাপ আছে না নাই? এটাও কিন্তু কম জটিল না, দারুণ জটিল কাজ এটা। অনেকের কাছে 3 বেলা ভাত না হোক, বিড়ি হলি চলবে, এরকম আছে না নাই? আমার দেশের মানুষের বিড়ি খাওয়ার পরিমাণ দেখে মনে হয় এটা বুঝি সুন্নতে আদম। এত খাওয়া খায়, প্রচুর টানা টানে। না, এগুলো খাওয়া যাবে না, আমরা খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদির ভিতরে কোনো নেশা থাকতে পারে। কিছু কিছু বুড়ো চাচা আছে, 80 বছর 90 বছর বয়স, টান মারে। কি টান মারা দেখে মনে হয় উনি সিদরাতুল মুনতাহা পার হচ্ছে। আছে না এগুলো? আছে না? এগুলো খামাখা শরীরটা নষ্ট। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। সম্মানিত ভাইয়েরা, এগুলো করব না আমরা। পান খান, সিলেটের মানুষ একটু পান বেশি খায় না? পান খায়, পানটা খান। পান খেতে কোনো মানা নেই, পান আপনি খেতে পারেন, কিন্তু পরিমিত খাবেন। বেতন 10,000, পান খায় 6,000, এত না, ব্যালেন্স করে খান। অনেকে এত পান খায় ঘুমের মধ্যে স্বপ্নেও খায়, আছে না? এত না। পান খাবেন ভালো কথা, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না? হাকিমপুরি বাবা, বাবা জর্দা আছে নাকি? এদিকে আছে নাকি? তাহলে বাবাও খান, হাকিমপুরিও খান। হাকিমপুরির ভিতরে যে পাতা, বীরের ভিতরেও গাছ কয়টা? যেটাই লাউ সেটাই কদু। লাভটা হলো কি? সকল নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো সময় নাই, ইমানদারের সময় এগুলো না। ইমানদার এগুলো কাছে ব্যস্ত থাকবে না। ইমানদার অর্থহীন, যেগুলোর কোনো উপকারিতা নাই, সেগুলোর সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই। আজে বাজে কথা বলবে না ইমানদার। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। নামাজটা সুন্দর করে পড়বে আর বেহুদা কোনো কথা মুখ থেকে বের করবে না। প্রত্যেক দিন সকাল যখন বান্দা সকাল করে, ঘুম থেকে উঠে সকাল হয়, সমস্ত বডি, হাত পা চোখ কান নাক সব বডি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব চলে আসে জিহ্বার কাছে। কার কাছে? জিহ্বার কাছে। ফাইনাল আ'যা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। ওই জিহ্বার কাছে অঙ্গ প্রত্যঙ্গ হাত পা সব এসে বলে, ও জিহ্বা, তুমি যদি ঠিক থেকে থাকো আমরা ঠিক থাকবো, আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। এই জন্য জিহ্বার লাগামটা আমরা ধরবো, মুখের লাগামটা আমরা ধরবো। যদি কারো ঈমান থাকে, আল্লাহ রাসূল বলেছেন
সে যেন উৎকৃষ্ট মানের কোনো কথা বলে, আর যদি কোনো কথা না থাকে চুপ থাকে। চুপ থাকাও নাজাত। বেশি বললে ভুল আছে না নাই বলেন? ভুল আছে। আমার ভাইয়েরা, কথাই তো কথা বাড়ে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। রাসূল বলেন, আব্দুর রহমান রে, আল্লাহ পাক আমাকে সংবাদ দিয়েছেন, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন? এর মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ একজন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিজনেস করতেন। আমদানি রপ্তানির বড় ব্যবসা তার ছিল। পার্শ্ববর্তী দেশের সঙ্গে তার বড় বিজনেসের সম্পর্ক ছিল। সব থুইয়া বউ বাচ্চা রেখে মদিনার দিকে ফকিরের মতো চলে আসলেন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন তোমরা সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, যখন সন্ধ্যা পাবে তোমরা সকালের অপেক্ষা করবে না, কারণ মৃত্যু কখন তোমার সামনে হাজির হয়ে যাবে সর্বক্ষণ মৃত্যুর প্রিপারেশন নিতে বলেছেন কে? আল্লাহ। আমার নবীজি বলেন, আব্দুর রহমান, তোমার তো বড্ড কষ্ট হচ্ছে, এই জায়গায় তো তোমার বউ বাচ্চা নাই, তোমার কষ্ট হচ্ছে, দেখি তো তোমার জন্য কি করা যায়। সামনে এক আনসার সাহাবী বসেছিলেন। রাসূল বলেন, আনসার সাহাবী, ওরে আনসার সাহাবী, আল্লাহ তোমাকে প্রচুর সম্পত্তির মালিক বানিয়েছেন। আমার আব্দুর রহমানের অনেক কিছু ছিল, কিন্তু আজকে কিচ্ছু নাই। দিন গ্রহণ করেছে, সব সে হারিয়ে ফেলেছে। দেখো তো কিছু করা যায় নাকি? ভ্রাতৃত্ব কাকে বলে? ওই আনসার সাহাবী নবীজির এতটুকুন কথা শুনে তাকে ধরে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। মদিনার সবচেয়ে বড় দুইটা বাগান দেখালেন। বড় দুইটা বাগান দেখায় বললেন, ভাইরে, ও আনসার, ও মুহাজির সাহাবী, এই দুইটা বড় বাগান তোমাকে দেখায় দিলাম। যে বাগানটা তোমার পছন্দ সে বাগানটা তোমার নামে এখনই দলিল করে দেব। নাম্বার 2 হলো, তুমি তো যুবক মানুষ, যৌবন আছে তোমার, বউ তো মক্কায় রেখে আসছে, তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে শাদীর প্রয়োজন আছে। যৌবনের তাড়না অবশ্যই তোমার ভিতরে কাজ করছে। আমার জানা মতে এই মদিনার কোন মেয়ের বাবা তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এই মুহূর্তে তোমার বিয়ে তো করার প্রয়োজন। আল্লাহ আমাকে 2টা স্ত্রী দান করেছেন, আমি 2 স্ত্রীর স্বামী। আমি এক স্ত্রীকে তালাক দিয়ে দেব, তুমি তাকে বউ বানায়া তোমার ঘরে তুমি তুলে নিবা। জোরে কোন আল্লাহু আকবার। এই যে একটা ইতিহাস মুসলমানদের, আমরা সব হারাতে বসেছি আজ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফির শক্তিরা সব এক গোষ্ঠীতে রূপ নিয়েছে। মুসলমানরা শততা বিভক্ত জাতিতে রূপ নিয়েছে। আল্লাহ কি বিভক্ত দেখতে চান না এক দেখতে চান? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা কোরআনটাকে শক্ত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আল্লাহর দ্বীনকে তোমরা কায়েমের সংগ্রাম করো, কায়েমের সংগ্রামে তোমরা মত পার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ কোথাও বান্দাকে বিচ্ছিন্ন দেখতে চান নাই। নামাজটা যখন আমরা পড়ি, একা পড়ি না জামাতে পড়ি? হজের হুকুমটা একা না জামাতে? আল্লাহ চান বান্দারা সব এক হয়ে যাক। আজকে যদি মুসলমান ঐক্যের প্ল্যাটফর্মে যদি চলে আসতো, সবগুলো যদি আজকে এক কাতারে যদি কাতারবদ্ধ হয়ে 56টি মুসলিম জনপদের সমস্ত নেতারা যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসতো, ইউরোপ আমেরিকা সবকিছু মুসলমানদের হাতের নাগালে চলে আসতো। ঠিক কিনা? মুসলমান নিজেই ঠিক নাই, নামাজি পড়ে না মুসলমান। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। আবার কিছু দরবার আছে যে দরবারের মুরিদ হলে নামাজি লাগে না। এরকম কিছু দরবার নাই? মনে হয় এদিকে নাই এরকম।
ভণ্ডামি আছে কিছু? আচ্ছা, কি জিকির গুলো করো কি? হু আছে এরকম, আছে না নাই? আছে। হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ডামি আছে না নাই? জিকির করতে করতে পায়জামা নাই, কি ফানা ফিল্লা হয়ে গেছে, পায়জামা শুধু আউট। জিকির করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে যে, এই হুশ ঠিকই আছে, কিচ্ছু না এগুলো। একটা মরছে ঢাকা, মরছে না বাবা? দেওয়ানবাগ, হ্যাঁ দেওয়ানবাগ মরছে। এত বড় পেট, বিশ্ব গোডাউন, 220 কেজি ওজন, ছোট মোটো হাতি। সে বলেছে তার বউ নাকি ফাতেমা, সে বলেছে তার ছেলে নাকি হাসান হোসাইন। এই সমস্ত দুষ্টদের দাম আমার দেশে দেয়। আর যারা কোরআনের জীবন্ত যারা পাখি, তারা খাঁচায় থাকে, ঠিক কিনা? কাকে বলবো আমরা? বলার জায়গা নাই। তবে হ্যাঁ, মজলুমের পক্ষে আছেন কে? আসতে বলুন, আছেন কে? ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যতই ষড়যন্ত্র করুন, কোরআন ইসলাম ছিল, আছে, থাকবে। আপনি থাকতে পারবেন না। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। আমার সবচেয়ে কাছে কে? আমার সবচেয়ে বেশি কাছে কে? আমি কাউকে ভয় পাবো না। ভয় পাবো কাকে? প্রথম হুকুম হলো ফাসলিহু, ইসলাহ করো, সংশোধন করো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা জায়েজই নাই, ঠিক কি না? কাউকে ভয় করা যাবে? যাবেই না। আমরা কি যেন কেমন যেন আমরা হয়ে গেলাম, মুখ থেকে হক কথা বলতে আমরা ভয় পাই, ঠিক কি না? ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহরে ভয় কর। ওয়া কুলু কাওলান সাদীদা, যা বলবি সোজা কথা বল। ইনিয়ে বিনিয়ে কথা বলিস কেন বান্দা? সত্য কথা বলবি, জিহ্বা সোজা কর। ইউসলিহ লাকুম আমালাকুম, তোর সমস্ত আমল আমি আল্লাহ সংশোধন করে ঠিক করে দেব। এবং তাই করবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ করে দেব। যা, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সব ঠিক করে দিবেন, কিন্তু কথাই আমরা বলতে পারি না, বোবার মতো চেয়ে আছি। জান্নাত মামুর বাড়ির আবদার না। জান্নাত পেতে হলে সোজা রাস্তায় হাঁটতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? এক জায়গায় না সব জায়গায়? ডাক্তার যদি বলে যে আপনার হার্টে প্রবলেম, আপনি চিনি খাবেন না, মাংস খাবেন না, আর খায় খায় মাংস দেখে জিব্বা শুধু লাফায়, খাবো কখন? ডাক্তার কইছে বাবা খাওয়া যাবে না, বাবা দেখো কি পেরেশান, খাচ্ছে না, চিনি খায় না, সুগার খাওয়া যাবে না, ডায়াবেটিস বেড়ে যাবে। ডাক্তারের পরামর্শে চিনি বাদ দিল, মাংস বাদ দিল। আল্লাহর পরামর্শ সুদ খাইস না, জন্মের খাওয়া খায়। ডাক্তারের পরামর্শে এত গ্রহণ করি, আল্লাহর পরামর্শ কানেই লাগে না। এটা কি ইমানের লক্ষণ? ইমানের লক্ষণ। আমরা ভয় পাবো কাকে? আসতে বলবেন না, ভয় পাবো কাকে? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। আজকে ওয়াজ করবো আমি ইনশাআল্লাহ, সবাই শুনবেন তো? কতক্ষণ থাকবেন? সারা রাত থাকেন, আমি চলে যাব। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ।
শুধুমাত্র যদি আমরা আজকে জিহ্বাটা যদি ঠিক রাখতাম, কোনো বাতিল সামনে টিকতে পারে না, ঠিক কিনা? আমাদের জিহ্বা ঠিক আছে? মান আযমানা লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের, কই যান? আচ্ছা ঠিক আছে, না আপনি যান। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা, দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, আযমানু লাহুল জান্নাহ, রাসূল বলেছেন আমি তার বেহেশতের জামিন হয়ে যাব। আজকে আমরা ঠিক হতে পারিনি, নামাজি পড়ি না, বাবার মুরিদ। কার মুরিদ? বাবার মুরিদ। সে বাবা শীত হয়ে পড়ে থাকে, এরকম বাবা আছে না নাই? কি যে মুশকিল। বাবার দরবারে গরু পাঠায় না? গরু পাঠায় কেন? পাঠায় ছেলে সন্তান হয় না। ছেলে সন্তান হয় না বলে বাবার দরবারে গরু পাঠায়। যে গরু পাঠায় সে এক বলদ। ছেলে সন্তান কে দেন? মেয়ে সন্তান কে দেন? দেন না কে? দোষ কার? আল্লাহর। হ্যাঁ, কারোই দোষ না, আমাদের আবার দোষ কিসের? হ্যাঁ, দরবারে যাই, এই ঠিক আছে, দরবারে যাই, এই জন্য আমাদের দোষ। সন্তান যেটাই হোক না কেন, মেয়ে হলে খুব খুশি হয়, আছে না? আমার ওই ভাইটা কই, 7 সন্তানের বাপ, 7টা মেয়ে, কই? হ্যাঁ, আচ্ছা 7টা মেয়ের বাপ কই? জাইদুল ভাই, ভয় আসতেছে না, থাক। 7 মেয়ের বাপ, আলহামদুলিল্লাহ বলবেন না? বললাম যে আরো 7টা নেন। আমার এক মুসল্লি ছিল, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। উনি এক স্কুলের হেডমাস্টার। তা আবার তার স্ত্রী গর্ভে সন্তান আসছে, এবারও সন্তান মেয়ে হয়েছে, 8টা হয়েছে। গোটা বাড়িতে বাড়িতে গোটা ফ্যামিলির আত্মীয় স্বজন দিয়ে ভরা, সবার চোখে এরকম বড় বড়। সেই মুসল্লি বলে, হুজুর সবার চোখ রাঙ্গানে দেখে মনে হচ্ছে আমারে খাইয়া ফেলাবে, আমি যেন কি দোষ করে ফেলছি। বলে যে কি ব্যাপার, লজ্জা নাই শরম নাই, শুধু বাচ্চা নাও, এত নিয়ে কি করবা? এই বাচ্চার নাম থুয়ে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কথা বলছেন নাই? তো এই বেচারি বলে, হুজুর আমি আমার মেয়েদের দিকে যখন তাকাই তখন মনে হয় আমি আকাশের চাঁদগুলো পাইছি, আমার তারাগুলো পাইছি, আমার কলিজা ভরে যায়, আমি শান্তি পাই। আমার আরেকটা মেয়ে হয়েছে, ওদের সব পরামর্শ শুনে বললাম, শোন, ইতি সমাপ্তি, আর না চাই না। এই বাচ্চার নাম তো দিলাম আশা, মানে আরো হোক। শুকরিয়া আদায় করার মতো কিছু লোক আছে না নাই? সারা জীবন রাসূল মেয়েদের পক্ষে কথা বলেছেন, আর সেই মেয়েরা আজকে রাসূলকে চিনে না, ঠিক কিনা? সারা জীবন রাসূল মেয়েদের পক্ষে কথা বলেছেন, মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আজকে মেয়েরা সেই ইসলাম মানতে চায় না। মানতে চাইলেও ওই মেয়েদের যারা মুরব্বী তারা শয়তান নাম্বার 1, ঠিক কিনা? মেয়েরা মানতে চায় মেয়ের বাপরা ভালো না, মেয়ের ভাইরা ভালো না, ঠিক কিনা? স্বামী ভালো না, স্বামী বউকে নিয়ে হুন্ডা নিয়ে ঘুরে, আছে না নাই? বউ তোমার ঘুরে দেখাও কারে? ফেসবুকে বইয়ের ছবি পোস্ট করে সবাইকে বলে মন্তব্য করুন, আছে না নাই? বলেন তো, ঝাঁটা পেটা করা দরকার এই বেয়াদবদের, ঠিক কিনা? বউ তোমার মন্তব্য করবে আরেকজন, না? কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো কি বলার দরকার আছে না? সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি এখন কি পর্দা আছে? আছে, দরজার জানালার। গায়ের কোনো পর্দা নাই, গায়ের কোনো পর্দা নাই। আগে বলতে হুজুররা মুখ ঢাকতে বলে, মুখ কি ঢাকা যায় নাকি? নাক মুখ বন্ধ হয়ে অক্সিজেন বন্ধ হয়ে মরে যায়। এখন তো ঠিকই মাস্ক লাগান, একটা দুইটা না, এয়ারপোর্টে গেলে পরে টের পাওয়া যায়, বিমানে চললে টের পাওয়া যায়। 14টা মাস্ক লাগাইছে এখানে, আছে না? 14টা মাস্ক, এখন আর অক্সিজেন বন্ধ হয় না, সব লাগা। আল্লাহ বলতেছে অভ্যাস কর,
কি ঠিক আছে না? অভ্যাস কর, মুখ ঢাক, মুখ ঢেকে ফেলে দাও। নো মাস্ক নো সার্ভিস, না? নো মাস্ক নো সার্ভিস। আমরা ব্যস্ত হয়ে পড়েছি ভাইরাস নিয়ে না গুনাহ নিয়ে? আমরা কি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি? ভাইরাস নিয়ে ব্যস্ত। ভাইরাস কেমনে মারা যায়, গুনার চিন্তা নাই। এই জন্য খালি মাস্ক, নাকের মধ্যে যেন কোনো ভাইরাস না ঢোকে। মেয়েরা শুধু মাস্ক লাগায়া, গোটা গায়ে কাপড় চোপড় নাই। আমি কি বলতেছি? আমি কি ঠিক ভুল বলতেছি? মানে মাথায় টুপি, লুঙ্গি নাই। কি নাই? লুঙ্গি আগে দরকার না টুপি আগে দরকার? এক বেচারি মধ্য মাঠে ধান লাগাতে গেছে, ধান লাগাতে যায়া জোহরের রক্ত চলে আসছে। তো বেচারি ভাবলো যে নামাজ পড়তে গেলে তো আমার এইদিকে কাজও বন্ধ হয়ে যাবে, একটু কাজ বাদ আছে, এখানেই নামাজ পড়ি। অজু করে নামাজে দাঁড়াইছে, মাথায় পাগড়ি নাই, পাগড়ি থুয়ে আসছে। সে বেচারি আবার পাগড়ি ছেড়ে নামাজ পড়ে না, সব বেশি পাওয়া যায়। যেমন করে হোক আমাকে পাগড়ি পড়তেই হবে, লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। কথা বোঝা গেল? তাহলে মাস্ক আপনি লাগালেন ভাইরাস থেকে বাঁচার জন্য, আপনার গায়ে যে কাপড় চোপড় নাই, এই ভাইরাস নাই? আসতে কবেন এই ভাইরাস আছে না নাই? কচ্ছপ ডিম পারে ডাঙ্গায়, বসবাস করে কোথায়? পানিতে। ওই ডিমগুলো দূরে রাখে, ডাঙ্গায় রাখে, রেখে পানির মধ্যে থেকেই মাঝে মাঝেই উকি মেরে ডিমের দিকে চেয়ে থাকে। যখন চেয়ে থাকে, ওই চোখের নজরেই ডিম ফেটে বাচ্চা বের হয়। কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিম ফেটে বাচ্চা বের হয়, কোন পরপুরুষ যখন পরনারীর দিকে চায় থাকে, কিছুই ফাটে না। আসতে কোন কেন? কিছুই সমস্যা হয় না। এখানে ভাইরাস আছে না নাই? এই ভাইরাস বন্ধের কোনো উদ্যোগ নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো বন্ধ করার জন্য ওয়াজ করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য কোরআনের বিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহই তো আমার আপন। আল্লাহ কি আমরা ভয় করব? আল্লাহ কি আমরা সব সময়ের জন্য ভাববো আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহ আমার বিচারটা করবেন? একদিন দুনিয়া থেকে আমিও বিদায় নেব, আপনিও বিদায় নেবেন। আমার মা, আমার আলোচনা মাদের কানে যাচ্ছে কিনা জানি না। আমার মাদেরকে বলি, মা, এই যে আপনার চেহারার সৌন্দর্য, এই সৌন্দর্য একদিন ম্লান হয়ে যাবে, সব হেরে যাবে, কোনো যৌবনের কোনো গন্ধ থাকবে না। এখনই মরে যাই, আমাকে আর কেউ নাম ধরে ডাকবে না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই বলবে, লাশটা ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে কাফনের কাপড় পরায় দাও, লাশটাকে নিয়ে কবর নিয়ে চলে যাও। আর বলবেন আব্দুল্লাহ আমিনকে নিয়ে যাও, আর বলবেন এমপি কে নিয়ে যাও, আর বলবেন চেয়ারম্যানকে নিয়ে যাও। আমার নাম লাশ হয়ে যাবে, কবরে শোয়া দেবে মা। এই জন্য বলি, ক্ষণিকের এই দুনিয়ার মোহে পড়ে, শয়তানের ফাঁদে পড়ে আমরা ঈমানটাকে নষ্ট করতে চাই না। সময়টাকে আমরা কাজে লাগাবো, আর সব সময় ভাববো সব কিছুর পিছনে একজন মনিটরিং করছেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আধারে দেখেন কে? আলোতে দেখেন কে? মনের রাজ্যেও খবর রাখেন কে? আমার মন কি বলে তাও আল্লাহ খবর রাখেন। সে আল্লাহর কাছে আমরা কেমন করে নাজাতটা পাবো, সেই চিন্তা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ আমাকে কি দেন নাই, সব কিছু দিয়ে দিয়েছেন বান্দা। দেখার জন্য দুইটা টানা চক্ষু দিয়েছি। এই চোখের তুই হক আদায় করতে পারবি কেমন কেমন করে? এই চোখের যে শুকরিয়া আদায় করবি তুই কেমন করে শেষ করতে পারবি না। সুন্দর টানা টানা চক্ষু দিয়েছি, সুন্দর দুটি কান দিয়েছি। এই চোখ শুধু বানায় দেই নাই, চোখের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখটা হেফাজত করার জন্য এক্সট্রা পানিও দিয়ে রেখেছি। পানি আসে না নাই? একটু দুঃখ লাগলে চোখে কি আসে? পানি আসে। চোখে একটু ধুলাবালি ঢুকলে পানি আসে। এই পানি যদি না আসতো, মানুষের চোখ জাম লেগে যেত, চোখগুলো নষ্ট হয়ে যেত, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানায় দেন নাই, এটাকে টিকসই করার জন্য ব্যবস্থাও করেছেন। আমার আল্লাহ চায়না মালের মতো ছেড়ে দেন নাই। চায়না মাল বুঝেন না? চায়না মাল একবার ছাড়ে, ওয়ান টাইম, একেবারে শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক চায়না মালের মতো মাল বানায় ছেড়ে দেন নাই। চোখটা দিয়েছেন
মার পেট থেকে আমি যখন পৃথিবীতে এসেছি সেই সময় থেকে চোখ কবর পর্যন্ত ওই চোখ নিয়ে আমরা যাব। এই চোখকে কত সুন্দর তিনি ব্যবস্থাপনা করে দিয়েছেন। চোখের মধ্যে পানি দিয়েছেন, সেই পানি কিন্তু এই পানি না, টিউবওয়েলের পানি না, মিনারেল কোনো ওয়াটার না। ওই পানি যদি সাধারণ কোনো পানি হতো, -ডিগ্রি তাপমাত্রার মানুষগুলো তাদের চোখের ভিতরে সেই পানিগুলো বরফ হয়ে যেত, চোখ হ্যাং মারত। চোখ কি মারত? হ্যাং মারা পর্যন্ত। মোবাইল হ্যাং মারে না? মোবাইল হ্যাং মারে। মোবাইল যখন হ্যাং হয়ে যায়, এটা শাটডাউন দিয়ে দিলেন, রিস্টার্ট দিলেন, চালু হয়ে গেল। কিন্তু -ডিগ্রি তাপমাত্রায় যখন চোখের ভিতরের পানি যখন বরফ হয়ে যেত, তখন তা আপনার চোখটা এমনি বন্ধ হয়ে যেত, নড়াচড়া করতে পারতো না, সমস্যা হয়ে যেত, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেত, রক্ত চলাচল সমস্যা হয়ে যেত। যত -ডিগ্রি আপনি তাপমাত্রায় থাকেন না কেন, যে কোনো পরিবেশেই থাকেন না কেন, আল্লাহ পাক আমার চক্ষুটা এমন সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছেন, যখন কোনো প্রবলেম হয় চোখের পানি বের হয়ে আসে, ধুলা ঢুকলো চোখের পানি বের হয়ে আসে। তাহলে এই পানিটা কেমন ধরনের পানি? কিছু আছে পানি, কিছু আছে শ্লেষা, কিছু আছে তেল, আর কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। সুন্দর করে মহান রব্বুল আলামিন এই প্রসেসিং পানিটা চোখের মধ্যে দিয়ে বলছেন, বান্দা মৃত্যু পর্যন্ত এই পানি দিয়ে দিলাম, তোর চোখ নষ্ট হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আমরা ভালো কিছু দেখবো না খারাপ কিছু দেখবো? নারীর চোখ দেখে ভালো লাগে না? কিচ্ছু কয় না, ভালো লাগে না? এই যে দেন, নিশ্চয়ই ভালো লাগে। কি সুন্দর করে বললো, একটা উত্তর দেয় না। পুরুষ মানুষ না আপনারা? নারীর চোখ কি ভালো লাগে না? আসতে বলুন, ভালো লাগে না? এই তো পুরুষের মতো আওয়াজ আসলো কেবল। নারীর চোখ তো ভালোই লাগবে। ভালো লেগে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? এত সুন্দর টানা টানা চোখ, কি সুন্দর প্রশংসা করি। হরিণীর মতো চোখ তোমার, কাজল ভরা আখি, প্রশস্ত কপাল, কি সুন্দর তোমার চেহারা। আমি পাগল। আছে না এরকম? আছে না? পাগল তুমি হয়ে যাও। এই সমস্ত কথাগুলো সব তোমার বউয়ের সামনে বলো, তোমার আমলনামায় সব লেখা হবে। নিজের বউ কিন্তু পরের বউ না। কি কথা বোঝা গেল? কি নিজের বউয়ের সামনে আপনি যত প্রশংসা করবেন তত ভালো, সমস্যা নেই, কিন্তু পরের বউয়ের কোনো প্রশংসা করা যাবে না। এই যে সৌন্দর্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ বলছেন বান্দাকে সৌন্দর্য দিয়ে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবাহ رقبة أو إطعام في يوم ذي مسغبة। জোরে বলি আল্লাহু আকবার। টানা টানা চক্ষু দিলাম তোমাকে, এই চক্ষু দিয়ে আমার সৃষ্টির দিকে তাকাবে, সৃষ্টিরাজির দিকে নজর দেবে। আমি তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেব, আমার শুকর আদায় করবে তুমি বান্দা, আমাকে তুমি ভয় করবে। তোমার সকল চাহিদা আমি মিটিয়ে দিয়েছি। আমাকে খাওয়ান কে বলেন? আসতে বলেন, আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমরা যে খাবারগুলো খাই, নাকের খাবারও খাই, মুখের খাবারও খাই। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? কোনটা আগে দরকার? নাকেরটা না মুখেরটা? এখনো বসে বসে কোনটা খাচ্ছি, কোনটা নিচ্ছি? কোনটা নিচ্ছি বলেন? নাকেরটা না মুখেরটা? নাকের আগে দরকার না মুখের আগে দরকার? অনেকে বলে আল্লাহ কেমন করে খাওয়ায়? আল্লাহ তো যেটা এসেনশিয়াল সেটা এমনি ফ্রি করে খাওয়ায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। করোনা যদি বেশি পরিমাণ হয়ে যায়, করোনায় আক্রান্ত রোগী যখন তার শ্বাস প্রশ্বাস চলে না, তখন তাকে কোথায় নিয়ে যায়? আইসিইউতে নিয়ে যায়। আইসিইউতে নিয়ে যে কোনো কাজ নাই, কাজ একমাত্র সেটা হলো অক্সিজেন দিয়ে দেওয়া। 20 লিটার, 30 লিটার, 40 লিটার, 50 লিটার। একদিনের বিল 50 থেকে 60,000 টাকা করে বিল চলে আসে, লাখ টাকা পর্যন্ত চলে আসে। আমার ভাইয়েরা, অত জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নাকির খাবার হিসেবে অক্সিজেনটা দিয়েছেন। আল্লাহ এ পর্যন্ত আমার আপনার জন্য 1 টাকাও বিল আমার জন্য তিনি টানলেন না। সুবহানাল্লাহ বলা যাবে না? খাওয়ান কে? আল্লাহ খাওয়ান। আল্লাহ আমাকে পড়ান। ওই মার পেটের ভিতরে আমি যখন অসহায় ছিলাম, সেই মার পেটের ভিতরেও তিনি নিজেই খাওয়ায় দিয়েছেন, এখনো নিজেই তিনি খাওয়ায় দিচ্ছেন। এই যে সূর্যের
সূর্যের ভিতরে খাবার আছে না নাই? আছে না? সূর্য ছাড়া মানুষ বাঁচবে নাকি? করোনায় আক্রান্ত হয় শহরের মানুষ না গ্রামের মানুষ বেশি? বলেন, করোনা আক্রান্ত শহরের না গ্রামের মানুষ বেশি? শহরের। শহরের মানুষ কেন বেশি আক্রান্ত হয়? এর কারণ হলো কর্পোরেট বিল্ডিং এর ভিতরে, মাল্টি স্ট্রেট বিল্ডিং এর ভিতরে থেকে থেকে সময়গুলো পার হয়ে যায়, সূর্যের তাপ নেওয়ার সময় নাই, আলো বাতাসটা সব পুরোপুরি পায় না নিজের দেহের ভিতরে। কিন্তু গ্রামের মানুষ পুরোপুরি সূর্যের তাপটা পেয়ে যাচ্ছে, আলো বাতাস পেয়ে যাচ্ছে। ভিটামিন ডি যদি কারো শরীরে 100% ভিটামিন ডি যদি কারো শরীরে থেকে থাকে, করোনা যখন ভাইরাস যখন তার মধ্যে ঢুকতে নেয়, একটা ধাক্কা মেরে তাকে সরাই দিয়ে বলে আমার দেহে আসবি না। আল্লাহু আকবার বলবেন না? এই ভিটামিন ডি তো কোথাও পাবেন না, এই সূর্যের মধ্যে মহান রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আর বলছেন, বান্দা তুই আমাকে না ভয় করে কাকে ভয় করবি? তুই আমার হুকুম না মেনে তুই কার হুকুম মানবি? ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিনরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করবে, আশা করা যায় তোমরা রহমত পেয়ে যাবে। আবার একই স্টাইল আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি, ঈমান আনবে কার উপরে? ঈমান আনবে রাসূলের উপরে। রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? রাসূলের প্রতি ঈমান আনা মানে রাসূলকে গালি দিলে আমরা চুপ করে বসে থাকবো নাকি? চুপ করে বসে থাকবো না। আমার দেশে রাসূলকে গালি দিলে তার পজিশন বাড়ে, ঠিক কি না? এরকম নাস্তিক আমার দেশে আছে না নাই? কয়েকদিন আগে একজন বলেছে, এই কয়েকদিন আগে, নবীর স্ত্রীরা আবার আমাদের আম্মা হয় কেমনে? বলে মূর্খ কাকে বলে? নবীর স্ত্রী আমাদের আম্মা হবে কেন? তারা আমাদের আম্মা জান হবেন কেন? অথচ কোরআন বলে দিচ্ছে নবীর স্ত্রী হচ্ছে আমাদের মা। আল্লাহু আকবার। কার কথা এটা? কার কথা? আল্লাহর কথা। অথচ নবীর সময়, আমার রাসূলের সময়, এক ইহুদি নেতা, ইহুদি কবি রাসূলকে নিয়ে একটা কবিতা লিখেছিল। নবীজির কাছে কবিতা আসলো, সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, শোনো, আমাকে নিয়ে যারা যে এই কবিতা লিখেছে তাকে হত্যার নির্দেশ দেওয়া হলো। রাসূল নিজে বলে দিলেন। এক সাহাবীর সামনে দাঁড়ায় বলেন, হুজুর আমি ওর হত্যা করব। কাব বিন আশরাফ নামক ইহুদি নেতা রাসূলকে নিয়ে গালমন্দ করেছে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব আমি গ্রহণ করলাম। সাহসী পদক্ষেপ নিয়ে খুঁজতেছে, কিন্তু ইহুদি এই নেতা চরম মানে চতুর, দৃঢ়বুদ্ধি সম্পন্ন। সে টের পেয়ে গেছে সে তার নিজস্ব বলয় থেকে বের হয় না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, ওর গতি প্রকৃতি নির্ণয় করা যাচ্ছে না। নবীর কাছে এসে মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা কাজের সুযোগ দিতে হবে। কি? আমি আপনার বিরুদ্ধে একটু গালিগালাজ দেব, আমি আপনাকে নিয়ে একটু কটু কথা বলবো। আপনাকে বলেই বলতেছি, কারণ আমাকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। রাসূল বলেন, তোমাকে পারমিশন দিলাম, যাও। তিনি একটা কথা ছেড়ে দিলেন, রাসূলের বিরুদ্ধে একটা হালকা একটা ইঙ্গিত কথা ছেড়ে দিলেন। এটা চলে গেছে কাব বিন আশরাফের কানে। আর কাব বিন আশরাফ কয়, লোক তো শুধু আমি না, আমারও তো লোক আছে। কি কথা কি বোঝা গেল? ওরে টানো। চলে গেছেন। দরবারে ঢুকে কাব বিন আশরাফকে বলতেছে, দেখো, তোমার চিন্তা আর আমার চিন্তার মধ্যে অনেকটা মিল আছে। কি খামাখা দরকার ছিল এই আরব উপদ্বীপে মুহাম্মদ এসে কি এক ধর্ম শুরু করলো, আমাদের মধ্যে বাপদাদার মধ্যে মতপার্থক্য সৃষ্টি করলো, বিশাল একটা নাটক বানায়া কাব বিন আশরাফকে বুকের মধ্যে জড়ায়া ধরে বন্ধু বানায় ফেললো। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। ফাইনাল গেম যেদিন হবে, সাহাবে কেরামকে সব ভাগাভাগি করে নিয়ে বসে, মুসলমানদের সেই জাতের নাম যে জাত মুসলমানরা রোমানদের বিরুদ্ধে লড়াই করেছে, আল্লাহু আকবার বলেন। আজকে সেই মুসলমানের কৌশল কোথায় গেল? আমার ভাইয়েরা, চলে গেছে কাব বিন আশরাফের কাছে। লাস্ট গেম যেদিন হবে, সাহাবে কেরামকে নিয়ে তিনি চললেন, বললেন, শোনো, ও তো দোতলায় থাকে, আমি নিচতলা থেকে তাকে ডাক দেবো, বন্ধু কাব, ও কাইত হয়ে আমার সামনে আসবে, আমি তার এই বুকের মধ্যে জড়ায় ধরে তার মাথার চুলের ঘ্রাণ নেব, ঘ্রাণের প্রশংসা করবো, এইদিকে তোমরা সাইজ করবা। কি কথা কি বুঝতেছেন?
আচ্ছা, নিচতলায় থেকে ডাক দিচ্ছে, কাব বিন আশরাফ কোথায় তুমি? আমি তোমার খোঁজে এসেছি। এই ডাক শুনেই কাব বিন আশরাফের বউ বলে, আমার স্বামী, তুমি নিচে যেতে পারবা না, ওই ডাকের মধ্যে আমি রক্তের গন্ধ পাচ্ছি। বউ কিন্তু ঠিকই টের পাচ্ছে। কি কথা কি বুঝতেছেন? বউ ঠিকই টের পেয়ে গেছে। কাব বলে, না, এত বড় ধোঁকা সে আমাকে দেবে না, কিন্তু ইসলামকে রক্ষার জন্য অবশ্যই কৌশল করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ডাক দিলেন, চলে আসলো নিচে, বুকের মধ্যে জড়ায় ধরে নাকের ঘ্রাণ নিলেন, নাকি মাথার চুলের ঘ্রাণ নিলেন একবার, দ্বিতীয়বার নিতে নেই, মুষ্টি ধরে সঙ্গে সঙ্গে জমিনে ফেলে দিয়া উপর জুপুরি হামলা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুশি হয়েছেন? রাসূল বলেন, আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। আজকে আমরা কোথায়? আমার ভাইয়েরা, ভালো আমলের জন্য টাইম লাগে না, ভালো আমলের জন্য সময় লাগে না। মাত্র 5 বছর ইসলাম পেয়েছেন এমন একজন সাহাবীর নাম আমার মনে পড়লো এই মুহূর্তে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার তিনি একজন আনসার সাহাবী ছিলেন। নবীজি যখন তিনি মদিনায় ঢুকলেন, সেই দিনই তিনি ইসলাম কবুল করে নিয়েছেন। এরপরে তিনি মাত্র 5 বছর বেঁচে ছিলেন। 32-এ ইসলাম কবুল করেন, 37-এ মারা গেলেন। মাত্র কয় বছর? 5 বছর। কি এমন গুণ তিনি অর্জন করলেন, কি এমন ক্যারিয়ারে তিনি গঠন করলেন, কি ঈমান তিনি আনলেন। যেদিন তিনি মারা যাবেন, রাসূল বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সাদ বিন মুআজের মৃত্যুতে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কম কথা। ভালোর জন্য বেশি কিছু লাগে না। সেই সাদ বিন মুআজ কি করেছেন? ঈমান এনেছেন আল্লাহর উপরে, রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করেন নাই তিনি। নাম্বার 3 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে তিনি জিহাদ করেছেন, বদরে অংশগ্রহণ করেছেন। ইসলাম কবুল করেই বদর পেলেন, ইসলাম কবুল করে উহুদ পেলেন, ইসলাম কবুল করে খন্দক পেলেন। উহুদে নিজের ভাই আমর বিন আসকে তিনি বিদায় জানায় দিলেন, তার ভাইও শহীদ হয়ে গেলেন। খন্দকের যুদ্ধের দিন, যুদ্ধ করতে করতে প্রায় যুদ্ধ শেষের পথে ফিরে আসবেন এমন সময় পিছন থেকে একজন খঞ্জর মেরে দিয়েছে। আঘাত করার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে ওই যে রক্ত ঝরা শুরু হলো, সেই ব্লিডিং আর বন্ধ হলো না। সেই রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্যতায় পড়ে সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি সাদ বিন মুআজকে দেখে বলছেন, সাহাবীরা দেখো, আমার স্বল্প সময় বেঁচে থাকা সাহাবীর মৃত্যুতে আরশ পর্যন্ত আল্লাহর কেঁপে উঠেছে। আমার ভাইয়েরা, যে কদিন বাঁচি আমরা সত্যের উপর অটল থেকে আমরা বাঁচতে চাই। জীবনে আমরা নামাজটাকে 1 ওয়াক্ত আমরা কাজা করব না, রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটু হাত তুলে দেখান তো। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ। আরো জোরে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। যুবকরা, আজকের মাহফিল আমি বেশি দেখছি যুবকরা বেশি, আলহামদুলিল্লাহ। যুবক, তোমার চরিত্র সুন্দর করতে হবে। কোন নারীর দিকে তাকানো, আস্তে কোন কেন, নারীর দিকে তাকানো যাবে না। নজর যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবতে হবে, আমাকে নজর দিচ্ছেন কে? আমার পিছনে নজর দেওয়ার কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ আমাকে নজর দিচ্ছেন, আমার তাকানো যাবে না। বয়স হয়ে গেলে বিয়ে শাদী করে নিতে হবে। বিয়ে শাদীর অর্ডার দিয়েছেন কে? অনেকে পড়তে পড়তে, চাকরি করতে করতে বিয়ের টাইম পায় না, 50 বছর পার হয়ে যায়। 50-এ বিয়ে কইরা 55 বাপ হয়। 55 বছর বয়সে সন্তান নিয়ে যখন রাস্তায় হাঁটে, যখন জনগণ কয়, এই এটা তোমার বাপ না চাচা না দাদা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে আমি বলবো, যৌবনকে নষ্ট করা যাবে না। যুবক, তোমার যৌবন তোমার স্ত্রীর জন্য বরাদ্দ। আমার মা, আপনার যৌবন আপনার স্বামীর জন্য বরাদ্দ, নষ্ট করা যাবে না। যার চরিত্র ঠিক নাই তার কোনো কিছু ঠিক আছে?
কিচ্ছু ঠিক নাই। আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও। মাদের ভিতরে চেহারার বড়াই, নিজের সৌন্দর্যের বড়াই আছে না নাই? আছে। আমার মনে হয় আজকে মাহফিলে কি মায়েরা আসছে না? আশেপাশে কি মায়েরা আছে? আলোচনা কি শুনতেছে? মাদের অংশ, মাদের ব্যাপারে হালকা কিছু কথা বলা দরকার। মাদেরকে বলবো, মা আপনার চেহারার সৌন্দর্য সম্পূর্ণ বরাদ্দ করবেন আপনার স্বামীর জন্য। কিন্তু মার্কেটে যেতে মেয়েরা সাজে কম না বেশি? কাকে দেখায়? হ্যাঁ, কাকে দেখায়? ও, পর পুরুষকে দেখায়। আচ্ছা, খুব সুন্দর ভাষায় কথা বলেন আপনারা। তাহলে আপনি সাজগুজ করে যদি আপনি মার্কেটে যান, আপনার লক্ষণ তো ভালো না। সুন্দর করে সেজে গুজে চুল টুল ছেড়ে দিয়ে, চোখের ভ্রু, তারপরে কপালে কি টিপ লাগায়া, থ্রি পিস একখান পইরা, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, হাই হিল পরে ঢং ঢং করে চলে গেছে দোকানদারের, মার্কেটের দোকানদারের সামনে যে বসে পড়লো। বসেই চাচাও কয় না, অন্য কিছু কয় না, বলে আঙ্কেলও কয় না, বলে ভাইয়া। লক্ষণ কি ভালো? এটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর করে বলে মাখরাজ সিফাত সহ, এটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? খেয়াল করতে হবে। মোবাইলে খালি মিস কল মারে, মোবাইলে মিস কল আছে না নাই? আবার বলে হুজুর মিস কল তো কোরআনে আল্লাহ কইছে। কোথায়? কে ফামাইয়া আমাল মিস কলা, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। মা, আপনার সৌন্দর্য আপনি বরাদ্দ করবেন স্বামীর জন্য। আমার ভিতরে যা আছে সব আমার স্বামীর আমানত। আমি আমানত নষ্ট করব না। আমি পুরুষ, আমি যুবক, আমি স্বামী, আমার সমস্ত আমানত আমার স্ত্রীর কাছে। ঠিক কিনা? এটাই হলো চরিত্রের মূল গ্যারান্টি। যুবক, এগুলো খেয়াল করতে হবে। আগের দাদাদের জীবন দেখেন, দাদাদের এলেম কালাম কম ছিল কিন্তু তাদের চরিত্র ঠিক ছিল। ঠিক কিনা? আজকে সেটা নাই, সব হারিয়ে গেছে আজকে। হ্যাঁ, কি চেহারার বড়াই মেয়েদের। কিছু মহিলা আছে না নাই বলেন তো? চেহারার বড়াই করে কি করবেন? স্বামী যদি একটু কালো হয়, একটু খাটো হয়, কেসাল লাগলেই বলে তুমি একটু চেহারা দেখো তো আয়নায়, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোটা মারা মহিলা আছে না নাই? তবে এই এলাকায় নাই। আস্তে কর, বাড়ি যেতে হবে না। হ্যাঁ, থামেন থামেন, দেখেন সব খুঁজে আস্তে আস্তে বলেন। বাড়িতে কিন্তু দাদি আবার কাম সারবে, কিন্তু খেয়াল করতে হবে। শোনেন, যার বউ আছে তার ইমানটা মজবুত আছে, বলি আলহামদুলিল্লাহ। আর নিকাহ নিসফুল ঈমান, এটা আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়েটা হচ্ছে ঈমানের অর্ধেক। বিয়েটা ঈমানের কি? অর্ধেক। কোথাও গেলে বউ ছাড়া যাবেন না। যেখানে যাবেন, রাসূল উহুদে গেছেন, বউ নিয়ে গেছেন। হজ জীবনে একবার করেছেন রাসূল, বউ ছাড়া না, বউ সহ। বউ সহ ইহরামের কাপড় বেঁধেছেন। ইহরামের কাপড় বাঁধার আগে আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার সঙ্গে সহবাস করলেন। মেন্টাল স্যাটিসফ্যাকশন হলো, হৃদয়ের প্রশান্তি হলো। এখানে মোহাব্বত কে দিয়ে দেন? আস্তে বলুন, কে দিয়ে দেন? আল্লাহ দিয়ে দেন। আমার ভাইরা, বউকে সাথে নিয়ে গেলে পরে আপনার ইমানটা হেফাজতে থাকবে। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউ সাথে নিয়ে যাবেন, সামনে কোনো মহিলা যদি আপনার নজরে আসে, তাকাতে পারবেন? তাকানো যাবে? দারোগা তো পাশেই আছে। এসপি দারোগা ফেল, ওটা বড় এসপি, ওটা ঠিক কিনা বলেন? পারবেন না, কোন ক্রমেই পারবেন না। কেন পারবেন না? যেতে হবে আপনার, বাড়িতে ঢুকতে হবে। তো হঠাৎ করে আপনি আধা মিনিট তাকাইছেন, হয়তো বউ আপনার এটা খেয়াল করেছে, তখন হয়তো কিছু বললো না। 3 দিন পরে ডাক দিচ্ছেন, সুইটি। ডাক দিচ্ছেন, কিসের তোমার সুইটি মুইটি? তুমি ছায়া থাকো মানুষের অন্য মহিলার দিকে, আমার দিকে তাকায়ও না, আমার ডাক দিও না। ঠিক কিনা বলেন? এই জন্য বইয়ের পাশাপাশি থাকার দরকার আছে না নাই? আচ্ছা, ইসলাম কত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আমার মা, স্বামী আপনার কালো হলে মন খারাপ করবেন না।
আমার ভাই, আপনার বউটা যদি একটু কালো জোটে, মন খারাপ করবেন না। বিয়ে করার 3 দিন পরে মন মরা হয়ে বসে থাকে যুবক, এই তোমার মন খারাপ কেন? কি সুমনের বউ কত সুন্দর, আমার বউটা হয় নাই। আসে না? বলেন তো, এটা কোনো কথা? বলেন তো, সব সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একজন সাহাবী কালো ছিলেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে না? আমি কালো মানুষ। কেন? সব দেখলাম কিন্তু কেউ আমাকে আমার সঙ্গে বিয়ে দিতে চায় না, কি করা যায়? রাসূল বললেন, শোনো, মেইন সমস্যা তোমার কালো না, মেইন সমস্যা হলো তোমার বিয়ের ব্যবস্থা হয়নি। তোমার বিয়ের ব্যবস্থা হবে, আমি তোমার দায়িত্ব নিলাম, যাও। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, এবার সাহাবী বলছেন, হুজুর তাহলে ব্যবস্থা নেবেন, দেখান, মেয়ে দেখান। কোথায় মেয়ে? তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। সাহাবী একদম দারুণ খুশি হয়ে গেলেন। যুবক তো, তাগড়া জোয়ান যুবক। হুজুর তাই সত্যি বিয়ে হবে আমার? হ্যাঁ বিয়ে হবে তো। যাও মেয়ের বাবার কাছে গিয়ে বলো, আমার কথা বলো। হুজুর আমি বলতে পারবো না, বহু বলছি জীবনে, আমার কাম হয় না, আপনি একটা ব্যবস্থা করে দেন, চিঠি লিখে দেন, আমি নিয়ে যাই। তো চিঠি প্রস্তুত করে নবীর হাতে, কি ওই সাহাবীর হাতে রাসূল দিয়ে দিলেন, বললেন যাও এই চিঠি নিয়ে মেয়ের বাবাকে যাও দিয়ে দাও। চিঠিখানা প্রস্তুত করে ভাঁজ করে নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে এই কালো সাহাবী গিয়ে বলতে চাই, মেয়ের বাপ ইবনে ওহাব, এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠিখানা খুলি দেখেন চিঠির সোর্স হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। দারুণ খুশি, খুশিতে বাগবাগ হয়ে বলছে, ও সাদ, তুমি যদিও কালো, আমার মেয়েটা যদিও চাঁদনীর মতো সুন্দরী মেয়ে, কিন্তু নবী যেটার পরামর্শ দিয়েছেন বিয়ে তার সঙ্গে তোমার সঙ্গে হবে তার, কিন্তু আমি তো জোর করে পারবো না, কারণ মেয়েরও তো অধিকার আছে, মেয়েরও তো চয়েস আছে। দেখি আমার মেয়েকে বলি, মেয়ে যদি রাজি হয় আমি অবশ্যই তোমাকে তার সঙ্গে বিয়ে দেব। ভিতরে গিয়ে দেখে মেয়েটা কান্দি। এবার মেয়ের বাবা বলছেন, মা তুমি কাঁদো কেন? তোমার কি পছন্দ হয় নাই? আরো কান্দে। এবার বলছে, মা বিয়ে দেবই না, যাও। এবার মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করেছ, আমাকে জানতে ভুল করেছ, আমার জীবনে একটাই বিয়ে হবে, তিনি হলেন আমার নবীর পছন্দ করে সেই ছেলেটাই, যে ছেলেটাকে চুজ করে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? না রূপের জন্য শুধু? আমার ভাইয়েরা, রূপটা কয়দিন থাকি? 60 বছর বুড়ো হয়ে গেলে, এই যে মুরব্বীর 60 বছর হয়ে গেছে, এখন যে স্বামী স্ত্রীর যে মহাব্বত, এটা যৌবন দিয়া না মনের টানে? মনের টানে। আমার ভাইয়েরা, মেয়ের এই কথা শুনে বাপ দারুণ খুশি। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। মেয়ের বাপ এসে বলতেছে, সাদ তোমার কপাল খুলে গেছে, বিয়ে হয়ে যাবে, যাও। মেয়েও রাজি, আমিও রাজি। সাহাবী দৌড় মেরে নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মিশন সফল হয়েছে, সব রাজি হয়ে গেছে, আমিও রাজি, হুজুর বিয়েটার ব্যবস্থা করে দেন। রাসূল বলছেন, বিয়ে তো করবা, টাকা কই? হুজুর টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব দিলে পরে জীবনে আমার বিয়ে হবে না, কিসমতে নাই, আমার ঘরই নাই, টাকা পাবো কই? রাসূল বললেন, বিয়ে করলে তো টাকা লাগবে, হুজুর সব ব্যবস্থা যখন আপনি করলেন, টাকাটা আপনিই দেন। আমার নবীজি এবার বলছেন, সাহাবী বিয়ে করবে তুমি টাকা দেবো আমি, ঠিক আছে দিলাম। দুজন সাহাবীর কাছ থেকে 200, 400 দিরহাম নিয়ে বললেন, যাও বিয়ের বাজার করে আনো, কালকে বিয়ে তোমার। নবীজি কত মিশুক ছিলেন। বিশ্বনবী সবার অধিকারগুলো পূরণ করার জন্য সর্বক্ষণ সচেষ্ট থাকতেন, কার কোনো সমস্যা তিনি ছুটে যেতেন সবার আগে তার কাছে। এবার সাহাবী করলেন কি, ওই সাহাবী বিয়ের বাজার করার জন্য নবীজির কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার করতে শুরু করেছেন মদিনার বাজারে। এমন সময় একজন মুজাহিদ এসে বলতেছে, ও সাদ আল আসওয়াদ আস-সুলাইম, তুমি কি জানো জিহাদের কিন্তু ডাক এসেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জিহাদের কিন্তু ডাক চলে এসেছে, তুমি কি করবে বলো? সাহাবী কথা শুনে মাথা নিচু করে মাটির দিকে চেয়ে আছেন, আর মনে মনে চিন্তা করছেন, আরে বিয়ের পিড়িতে বসতে চাচ্ছি, কিন্তু বিয়ের সুযোগ জীবনে বারবার আসতে পারে, কিন্তু জিহাদের ডাক এসেছে, এই ডাকটা আমার জীবনে কানে নাও আসতে পারে, আমি সুযোগ নাও পেতে পারি।
এই সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। বীর বাজার বন্ধ করে তিনি যুদ্ধের বাজার করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কার জন্য? যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ চালিয়ে গেলেন, বিপুল বিক্রমের সংগ্রাম চালিয়ে গেলেন। এক পর্যায়ে দেখা গেল শত্রু কর্তৃক ধরাশয়ী হয়ে পড়লেন, আঘাতে জর্জরিত হয়ে মস্তকটা বিচ্ছিন্ন হয়ে দুনিয়া থেকে তিনি শাহাদত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলেন, কোন সাদ রে? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। নবীজি দৌড় মেরে মেরে সেই সাদের সামনে এগিয়ে আমার নবীজি তার চেহারার দিকে তাকাচ্ছেন। একবার মুস্কি মুস্কি হাসেন, একবার তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। একবার হাসেন, একবার কান্নায় ভেঙ্গে পড়েন। এমন আচরণ দেখে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি তেমন আচরণ করেন না। মুহূর্তে হাসি, মুহূর্তে কান্নার কারণটা কি? আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হলো আমার সাদের জন্য আমি এই জন্য কাঁদি। সাদকে আমি দারুণ ভালোবাসি। এই সাদের সবকিছু আয়োজন আমি সম্পন্ন করলাম, কিন্তু জাগতিক জীবনে সাদ নারী জীবনকে গ্রহণ করতে পারলো না। এই জন্য আমি আফসোস করে কান্দি। আর হাসার কারণ হলো, তোমরা আমার চোখ দিয়ে তোমরা যদি দেখতে পেতে, আমি আমার নবতী চোখে দেখতে পাচ্ছি জান্নাতের হুররা তাকে, সাদকে জান্নাতের দিকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যেতেছে। আমি এজন্য হাসিরে সাহাবী। আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, জানাজার আয়োজন করো, আমি তার জানাজা পড়ায় দেব। জানাজা শেষ হয়ে গেল। নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার এই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিল। কার সঙ্গে তার বিয়ের কথা ছিল সেই মহিলাকে আমার সামনে একটু হাজির করো। সামনে আনা হলো। রাসূল বলেন, ও মদিনার সুন্দরী নারী, আজকে তোমার সঙ্গে আমার সাদের ঠিকই বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ দুনিয়ার সকল কিছুকে প্রাধান্য না দিয়া জান্নাতের আশায়, জান্নাত লাভের চেতনা নিয়া সব ফরজের বড় ফরজ জিহাদকে সে বেছে নিয়েছে। জীবন দিয়া, মাল দিয়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়েছে। সেই যে যুদ্ধের বাজারটা করেছিল, সেই ঘোড়ার সেই তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। মহিলা তা গ্রহণ করে বাড়ির দিকে চলে গেলেন। আমার মা, আজকে আমার আলোচনা যারা শুনতেছেন, যে কোনো জিনিস চিন্তা করতে গেলে সবার আগে ভাবতে হবে সবকিছু আমি করছি কার জন্য। আসতে বলবেন না, কার জন্য? মাদের জন্য জান্নাত খুবই সহজ হওয়ার কথা ছিল, কিন্তু মারাই জটিল বানিয়ে দিয়েছেন। মা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ, আপনার জন্য বেশি আমল লাগবে না, সব ঠিক আছে। আমার মাদের আমার দেশে সব ঠিকঠাক আছে, শুধু একটা জিনিস প্লাস করে ফেলবেন, আপনার যে সুন্দর গায়ের চামড়াটা আছে, পরনারী থেকে পরপুরুষ থেকে নিজেকে গুটিয়ে রাখবেন, আপনার সৌন্দর্যটা আপনি ঢেকে রাখবেন। সেই মুক্তার মতো ঝিনুকের পেটে থাকে, ঝিনুক সমুদ্রের তলদেশে থাকে। এমন করে আপনি আপনার সম্পত্তি, আপনার সৌন্দর্য যদি নিজেকে যদি আড়াল করে রাখতে পারেন, শুধু স্পেশালি স্বামীর জন্য যদি বরাদ্দ করতে পারেন, দুনিয়ার সমস্ত রোগ সেরে যাবে, সমস্ত ফিতনা সেরে যাবে, সমস্ত ফাসাদ সেরে যাবে। আপনি মা, আপনি যদি পর্দায় থাকতে পারেন, আনুশকা দিহানদের ইতিহাস বাংলার জমিনে আর রচনা হবে না। ঠিক কিনা? আনুশকা মারা গেল, আনুশকাকে আমরা দোষ দিয়ে কি করবো? আনুশকা তো 17 বছরের একটা মেয়ে, কিন্তু আনুশকার হাতে আমরা কোরআন তুলে দিতে পারি নাই। ঠিক কিনা? আজকে আনুশকা মরে গেছে। এই ধর্ষণ সিলেটের এমসি কলেজ, খাদিজা, তনু, আনুশকা, এরকম আরো তৈরি হবে, বন্ধ হবে না এগুলো যতক্ষণ না সমাজে চালনা হবে পর্দার বিধান। ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাত অনেক গভীর হয়েছে, নিশিরাত্রি গভীর হয়েছে। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আমরা তাদেরকে তাকিদ দিব। প্রত্যেকটা বাড়িতে কোরআনের অধ্যয়ন দরকার আছে না নাই? আয়াতের ব্যাখ্যার দরকার আছে না নাই? হাদিসের তেলাওয়াতের দরকার আছে না নাই? এগুলোতে আমরা জীবন দিন শুরু করব। আল্লাহ তুমি সবাইকে, প্রত্যেকটি পরিবারকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আসুন আমরা চাইবো এখন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাইবো আমরা? সবাই বসে পড়ুন, যে যেখানে আছি। আমরা এখন সোজা কাঙ্ক্ষিত দোয়ার দিকে চলে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও।
সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই বসে পড়ি, নামাজের মতো করে আমরা বসি, একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, যে আমিও দোয়া করি সবার জন্য। আল্লাহ তুমি আমাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। জি, কোনো ঘোষণা আছে কি? জি মোহতারাম মাওলানা, কোনো ঘোষণা নাই তো? তো যাচ্ছেন কেন? আমরা দোয়াটা করি, আমরা আল্লাহর কাছে চাই। সবাই বসুন, আমরা কেউ যাব না, দোয়া করে আমরা এখান থেকে শান্ত মনে আমরা নিশ্চয়তা, নিরাপত্তা চাবো কার কাছে? আল্লাহর কাছে। এই আস্থা এনে আমরা এখান থেকে নিরাপদে যেন বাড়িতে ফিরতে পারি, এই আশাবাদ কামনা করে আসুন আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে চলে যাচ্ছি। যে যেখানে আছি আমরা বসে পড়ি। আপনার যানবাহন আপনার বাড়ি পর্যন্ত যাওয়া আল্লাহ পাক নিরাপদ করে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা আজকে আমি খুবই অভিভূত, খুবই আনন্দিত। যুবকরা আজকের মাহফিলে খুবই উৎসাহ নিয়ে তারা মাহফিলটাকে সফল করতে এগিয়ে এসেছে। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকদের দেখেন সামনে কত সুন্দর করে সব বসে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যুবকদের এই খেদমতকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের খেদমতের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। আমরা আর দেরি না করি, আমরা সোজা এখন দোয়ার দিকে চলে যাচ্ছি। হ্যাঁ জি, আমরা সবার জন্য দোয়া করি। মাওলানা আপনি দোয়া করে দেন। হ্যাঁ আমি করব? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে ভ্রাতৃত্বের উপরে কিছু আলোচনার চেষ্টা করেছি, তাকওয়ার উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আলোচনা শেষান্তে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যেই মার চেহারার দিকে তাকালে নফল হজের সওয়াব মিলে যায়, যেই বাবার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়ে যায়, সেই বরকতি মা ওই কবরের গহীন একটা জগতে তিনি শুয়ে আছেন, যার খবর দুনিয়ার কেউ জানে না রে আল্লাহ। সেই জনম দুঃখিনী মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হয়ে আসবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, সেই কঠিন মুসিবতের দিনে হে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। এই কসবার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ কোরআনের নূর দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ তাআলা এই কসবার
প্রত্যেকটি মাকে তুমি আল্লাহ আয়েশা, খাদিজা, সুমাইয়ার সঙ্গে কবুল করে নাও। সকল প্রকার ফিতনা থেকে মাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। এই প্রযুক্তির মিসইউজে যুবকরা আজকে পথভ্রান্ত হয়ে পড়ছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবকের সিনার মধ্যে কোরআনের নূর তুমি আল্লাহ আলোকিত করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিবা না। তোমার কাছে গিয়ে যদি আমরা ধরা পড়ে যাই, এর চাইতে বড় বেকায়দার জীবনে আর কিছুই হবে না রে আল্লাহ। আল্লাহ তাআলা আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যেই ঘরে ছেলে নাই ছেলে দাও, যেই ঘরে মেয়ে নাই মেয়ে দাও। নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। পুঁজিতে ঘাটতি বরকত দিয়ে দাও। প্রবাসে যেতে চান, ব্যবস্থা হচ্ছে না, তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা শিক্ষা দীক্ষায় তুমি আল্লাহ মেহেরবানি করে বরকত দিয়ে ধন্য করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা কি যেন চায়, কারো চাও তুমি আল্লাহ ফেরত দিও না। আমরা চাইতে নেই কোনো কিছু বাদ পড়েছে, হয়তো সেটা প্রয়োজন, তাও তুমি আল্লাহ আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুসলমান আজকে মার কিতে কিতে শেষ হয়ে গেল। ও আল্লাহ, ফিলিস্তিনের ছোট্ট গ্রামের ভিতরে ইসরায়েল সৈন্যরা ঢুকে মা মেয়েকে ধরে আনে। ইসরায়েলে কারাগারে রেখে দিয়া মার চোখের সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করে। আল্লাহ, আবার সেই কিশোরী মেয়ের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করে। আল্লাহ, এই সমস্ত মামলার জবাব আমরা তোমার কাছে কেমন করে দেব আল্লাহ? আল্লাহ মেহেরবানি করে, আমাদের ঈমান তো খুবই দুর্বল। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এই অস্থির পৃথিবীতে তুমি ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। মার আগে মেয়ে যায়, বাবার আগে ছেলে যায়। কে কখন মরবো কেউ আমরা বলতে পারি না। যখন মৃত্যুর সময় হয়ে যাবে রে, ঘর থেকে বের করে দিবে আমাকে ধাক্কা মেরে। স্ত্রী এক রাত না গেলে ঘুম আসে না। যখন মারা যাব লাশ দেখে ভয়ে কাছে আসবে না। সন্তান অসহায়ের মতো সবার দিকে চেয়ে চেয়ে বলবে আব্বুর কি হয়েছে, কোনো জবাব দিতে পারবো না। ও আল্লাহ, আমাকে ধরে নিয়ে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে। এই মাথার চুলে কত শ্যাম্পু দিলাম, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চামড়ায় কত তেল লাগালাম, চামড়াগুলো সব গলে গলে যাবে। ও আল্লাহ, 7 দিন কবরের বয়সী পেটের নারী ভরি সব নাক মুখ কান দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ, 2 মাসের মাথায় কত জিম করে বডি বানিয়েছি যুবকরা, সেই বডি আলা সব কিছুই সব শেষ হয়ে যাবে। 2 মাসের ব্যবধানে গোটা দেহে কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে তুমি আল্লাহ মৃত্যু দিও না। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।